বাবার বাড়ি থেকে ফেরার পথে কিছু দৃশ্য আসলে সবুজ প্রকৃতি বাংলার অপরূপ দৃশ্য আর কি এটাই মন ভরে যায়। আসসালামু আলাইকুম। আমি ঝর্ণা আক্তার চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে। আশা করি সম্পূর্ণ দেখবেন। আসলে এটা বাবার বাড়ি থেকে ফেরার দিনের ভিডিও ছিল। অসুস্থ থাকার কারণে পোস্ট করতে পারি নাই। তো আমরা যথারীতি ভ্যানে করেই চলে আসছিলাম বাবার বাড়ি থেকে। ওখান থেকে ভ্যানে আমাদের শহরে আসতে হয় বা অন্যান্য যানবাহনে। তবে আমি ভ্যানটাই বেছে নিই। ভ্যানে খুব এনজয় হয়। দেখেন কত সুন্দরভাবে এনজয় করতে করতেই যাচ্ছিলাম মা ছেলে মিলে। তো আসলে ভ্যানে চড়ার মজাই আলাদা। এটা যারা চড়ছেন তারা জানবেন। তো আমরা এখান থেকে পুরাতন সাতক্ষীরা উঠছি। এখান থেকে আর কি আমরা বাস টার্মিনালে যাব। তো তার আগে আমাদের একটু কিছু কেনাকাটি আছে সায়ানের জন্য। তো এই কারণে আমরা একটু অন্যখানে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমরা সাতক্ষীরা কোথায় গেলাম, কোন শপিং মলে গেলাম, কি কি কেনাকাটা করলাম সবই থাকবে আজকের ভিডিওতে। তো আমরা কিন্তু জামাতা অফিস পার করে গেছি। এটা মুন্সিপাড়া ছিল। তো আমরা এখান থেকে সোজা যাব সাতক্ষীরা পাকা পোল। তো তার আগে আমার এই সুন্দর বাড়িটাও একটু ভিডিও করে নিলাম। আমার এই বাড়িটা অনেক পছন্দ হয় সাতক্ষীরার মধ্যে। তো এটা যতবারই আসি একটু ভিডিও করি। আর এই রোডের এই সাইডটা মানে ফাঁকা। এটা কিন্তু আপনার আনসার বিডিবির পাশের এরিয়া। তো এই এলাকাটা যারা যারা চেনেন তারা তো চেনেনই, যারা চেনেন না তারা সাতক্ষীরা শহরের সাথে একটু পরিচিত হয়ে যান। এই জায়গাটা বিক্রি হবে, তো এই জায়গাটা আবার একটু দেখতেছিলাম। আর এই সাইডে এই যে আমাদের সাতক্ষীরা ঐতিহ্যবাহী দিঘির পাড়, রাজ্জাক পার্ক বলে, যেখানে গুরুপুকুরের মেলা হয় আর কি। তো এই দিঘির পাড়টা তো অনেকবারই ভিডিও দেওয়া হয়েছে। এই জায়গাটা না অসাধারণ। তো আমরা অলরেডি পাকা পুলের ধারে চলে আসছি। এখান থেকে আমরা পাকা পুলে উঠবো। ওখানে একটা কাজ আছে মিটিয়ে, তারপরে ওখান থেকে আমরা শপিং মলের দিকে যাব। তো পাকা পুলের এখানে দাঁড়িয়ে তারপরে একটু কাজ মিটিয়ে ওখান থেকে আমরা আবার রওনা দিছি। এবার আমরা কিন্তু নিউ মার্কেট মোড়ের দিকেই যাচ্ছি। তো দেখতে থাকুন আর উপভোগ করুন সাতক্ষীরা শহর, সাতক্ষীরা জেলা। অনেকেই দেখতে চান, তো আজকে কিন্তু ভিন্নভাবে নিয়ে আসছি। তো এবার কিন্তু আমরা সঙ্গীতা আর ওখানে গেছিলাম স্বপ্নতে। তো স্বপ্নটা বন্ধ ছিল, তাই আবার স্বপ্ন থেকে ব্যাক করতেছি। ব্যাক করে আমরা এখানে যাচ্ছি, এটা হচ্ছে আপনার আলবারাকা আর কি। নিউ মার্কেট তো ভেঙে দেওয়া হয়েছে, তো এখন এই আলবারাকাই নিউ মার্কেট ধরে রাখুন। তাই আলবারাকায় যাব। আসলে মূলত আমাদের উদ্দেশ্য ছিল সায়ানের জন্য কিছু খাবার কেনা আর কিছু ফ্রোজেন পরোটা কেনা, তার জন্যই আর কি আসা। তো স্বপ্ন থেকে নিলেই ভালো হতো, তো কিন্তু স্বপ্নটা নাই, এই উঠাই দিছে মনে হয়, এই জন্য বন্ধ দেখে আমরা এখানে চলে আসছি। তো এখানে এসে কি হবে, সায়ান তো ধরছে আইসক্রিম, আমি এদিকে রুটি দেখতেছি আর পরোটা দেখতেছি আর ও আইসক্রিম দেখতেছে। তো আবার সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাইলাম। আলবারাকা শপিং মল, এখানে A to Z সব কিছুই পাবেন আপনারা, এবং দামও খুব সাশ্রয়ী। আমার জায়গাটা অনেক ভালো লাগে, ভালো লাগছে, এবং সব মিলায়ে দামটাও ঠিকঠাক ছিল। তো এখান থেকে আমি ২ প্যাকেট ফ্রোজেন পরোটা নিছিলাম। আর সায়ান আর রাফি তো আইসক্রিমের বক্সের পাশে বসেই গেছে। তো ওই যে কথায় আছে না, বাঁশবাগানে গেলে বাঁশ ঘুরলেই লাগে নাকি, এমন একটা কথা আমার ছেলেদের হয়েছে তাই। এরা মেঘা খেয়ে অভ্যস্ত, এখন মেঘাই নিবে। আর আমি যেহেতু বাসে যাব, তো মেঘা নিলে তো গলে যাবে। বারবার বলতেছি বাটি আইসক্রিম নিতে বা কোন আইসক্রিম, তারা নিবেই না, তারা মেঘা নিবে। পরে এক মানে বোঝায় সোজায় যদিও বা রাজি করাইছিলাম ২ টা মানে কাপ আইসক্রিম নিতে। তো ২ টা নিছিলও, তারপরেও কিন্তু তারা সেই কাপ আইসক্রিম বাদ দিয়ে আবারও মেঘা নিছিল। কারণ এদের মেঘাই চাই, মেঘা লাভার, মায়ের কাছ থেকে শিখছে আর কি। আসলে আইসক্রিমের মধ্যে আমিও মেঘা লাভার, মেঘা ছাড়া আমার চলেই না। তো যাই হোক, বাচ্চাদের জন্য চকলেট, আইসক্রিম মানে বিস্কিট, তারপর আপনার ফ্রোজেন পরোটা, এগুলা নিয়ে বিলটা পরিশোধ করে এখান থেকে আমরা এবার রওনা দিব। তো আমাদের বিল পরিশোধ করা শেষ, আমাদের এখানের বিলটার কাজ মেটানো হয়ে গেছে। এখন ভাইয়া সব প্যাকেট করে দিতেছে। তারপর এখান থেকে আমরা রওনা দিব বাস টার্মিনালের দিকে। তো শপিং মলের শুরুতে আমি ভিডিও নিতে পারি নাই, তো যাওয়ার সময় একটু ভিডিও নিয়ে নিছিলাম। তো এইখানে তো লোকজন ওঠানামা করতেছে, এই জন্য ভিডিও নিতে একটু লজ্জাবোধ করতেছিল। তো তারপরে একটু লোকাই লোকাই ভিডিও নিছিলাম আর কি। তো এখান থেকে হালকা ভিডিও নিয়ে আমরা চলে যাচ্ছি। আমার ইচ্ছা ছিল ওঠার সময় ভিডিও করার, বাট পারি নাই, অনেক লোকজন ছিল। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।